এই জায়গাটা কিন্তু ক্রিকেট বোর্ডের জায়গা ছিল না, কিন্তু এটা হচ্ছে এনএসসি জায়গা ছিল, সরি রাজুকের জায়গা ছিল। ওরা অন্যান্য পারে স্পোর্টস কমপ্লেক্স করবে, ওরা পাপড়ে বলে দিলাম যে দোস্ত এটা আমরা ক্রিকেট বোর্ডে নিয়ে নিই। সে অনেক চেষ্টা করছে কিন্তু পারতাম, করার পরে প্রাইভেট বলার হলো এটা দিয়েছে, ঠিক আছে তোমরা নিয়ে। রাজুকে আমি জায়গা দেওয়ার কথা না, রাজুকে জায়গা দাও, তারা তো পাবলিকের জায়গা কিনছে না, রাজুকে জায়গাগুলো কিনছে না, মানুষদের কিনছে না। এই যে পূর্বাচল যেখানে বলে রাজু যেখানে পর্যন্ত পাবলিকের জায়গা ক্যাশ টাকা দিয়ে কিনছে, তো রাজু তোমরা দিবে গভর্নমেন্ট দিতে পারে, কিন্তু গভর্নমেন্ট আবার রাজুকে টাকা দিতে হবে, কিন্তু ওরা তো একটা আলাদা সংস্থা। তখন যে কোনো ভাবে আমরা ক্রিকেট বোর্ড আমরা চিন্তা করলাম যে ঠিক আছে আমরা এখানে কিছু টাকা দিই, প্রাইম মিনিস্টার ফান্ডে দিই, আমরা কিনে নিই। আমরা 30-40 কোটি টাকা আমরা প্রায় রেডি করছিলাম যে এটা টাকা দিয়ে আমরা কিনে নিব। তখন এই আসাদ স্পোর্টস সেক্রেটারি, বুঝছো, তো সে বলছে না তোমাদের টাকা পয়সা দেওয়া লাগবে না, আমি এটা ফ্যানটা রেডি করি আগে দেখ, কারণ মাননীয় প্রধানমন্ত্রীর একটা অনুশাসন আছে, উনি চাইলে 1 টাকা দিয়েও টাকা দিতে পারে। আমাদের মহানগর ক্লাবে টাকা দিচ্ছে না, এরশাদ সাহেব 10 লাখ টাকা দিয়ে দিচ্ছে, কয় লাখ টাকা দিয়ে দিচ্ছে, অনুশাসন আছে। তো ও আবার ওটা তোমরা এখন চিন্তা করো না, আমি ঠিক আছে। জাস্ট 18 ইলেকশনের 7 দিন আগে ও আবার একদিন সকালবেলা ফোন করেছে 7টায়, লোকমান তোমাদের কাজ হয়ে গেছে, কি হয়েছে? কারণ মাননীয় প্রধানমন্ত্রী 10 লাখ টাকা মানে ওনার অনুশাসনে তোমাদের জায়গা দিয়ে দিচ্ছে, আপনি বলো কি তুমি? তখন তো আমার ভৈরবেলা ঢাকায় ছিল, ওদিকে ভৈরবে যাওয়ার কথা, আমি ঘুমতে করে দিয়েছি 15-9টায়, একটা 28 সবাই সালাম করে আসে, এইভাবে বলস কি। তো বাড়ি আমার বলে দেয় লাভ দিয়ে মানে সব থেকে ওইটা কাপড় করে তখন চলে গেছে। যাই হোক, তখন ইলেকশন, আমার তখন চিন্তা ছিল সারা ইলেকশন হয় কি হয় না, 8-10 দিন আগে, 7 দিন আগে মানে হয় কি হয় না ঠিক নাই। আমি যে কোনো ভাবে এটা আমার মাথার মধ্যে যে ক্রিকেট বোর্ড একটা অ্যাসেট হবে, এটা ছিল আমার মানে চিন্তা, এটা অ্যাসেট হবে, এটা অ্যাসেটটা ধরে রাখতে হবে। অ্যাসেট মানে বিশাল ব্যাপার, তাই না? পরে আমি রহমান ছিল আমাদের তোমাদের মনে আছে আমাদের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ছিল, আমাদের উনি কিন্তু রাজুকের চেয়ারম্যান ছিল, তখন উনি রাজুকের চেয়ারম্যান। সেটা টাকা দিবে না দেবে না ভয়টা লাগিয়ে তাকে বললাম যে কোনো ভাবে আজকে রাতে আপনার জায়গা এটা 3 দিন না 4 দিন পরে ইলেকশন। আমি রূপগঞ্জ থেকে, আমাদের ছেলে ছিল রূপগঞ্জ থেকে রেস্টুরেন্ট, রাতে 9টার সময় এবি ব্যাংক থেকে ব্যাংকের হয়ে পে অর্ডার বানাইছি, কারণ এই 10 লাখ টাকা তোমার পে অর্ডার লাগবে, রাজুকে আমার দিতে হবে, পার্মানেন্ট ওয়াল দিয়ে দিতে হবে। আমি একমাত্র বেরো দিচ্ছি না, ওয়াল দিতে পারবো না, কারণ তুমি যদি স্টেডিয়াম করে ওয়াল করে ভাঙবে, কেন ওয়াল করে মিনিমাম 4 কোটি টাকা লাগবে, 40 একর জায়গা, মিনিমাম 3-4 কোটি 4 কোটি টাকা মিনিমাম লাগে। তো তোমার সরকার দরকার নেই, কারণ তোমার ভাঙতে হবে আলটিমেটলি পথে, তো ভাঙে তো লাভ নেই। আর আমি বলতে 3-11 ওর 3-11 ওর 70-80 হাজার টাকা লাগছে, 3-11 অনেক বড় না, অনেক বড় জায়গা। এই 3 আবার আনতে ফোন করে এক কোম্পানিকে।